নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আমি কিভাবে কলা চাষ করছি। তো আপনারা যে কলাটা দেখছেন এটা কিন্তু সিঙ্গাপুরি কলা। আমাদের এখানে সিঙ্গাপুরি কলা চাষ করে মোটামুটি একটা ভালোই অর্থ কিন্তু আমরা সবাই উপার্জন করছি। এই কলা গাছগুলি শীতকালের পরে কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে, যেহেতু অতিরিক্ত ঠান্ডা ছিল। তারপরে গাছগুলো আবার নতুন করে আস্তে আস্তে আমরা সবাই পরিচর্যা করছি। তো এখন আমাদের যেটা সবথেকে বড় জিনিস সেটা হলো, আমরা দেখুন জমিগুলো একদম কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আস্তে আস্তে যে কলাগুলো পড়ছে, যে কাঁদিগুলো, সেগুলো কিন্তু আমরা পরিচর্যা করছি। দেখুন জমিটা কিন্তু একদমই পরিষ্কার করা। আর এখানে আমরা কি করছি যে যে নতুন কলার কাঁদিগুলো পড়ছে, সেই কলার কাঁদিগুলোতে যাতে কলাগুলো ভালোভাবে মোটা হয় ও দেখতেও যাতে সুন্দর হয়, তার জন্য আমরা পরিচর্যা করছি। তো আমি কি স্প্রে করছি? সবথেকে বড় জিনিস, যে কলা গাছে যে ফাঙ্গাস লাগে তার জন্য আমরা স্প্রে করি হচ্ছে নেটিভো স্প্রে করলে কি হয়, যে কলা গাছে যে দাগ পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায়, সেগুলো কিন্তু একদমই কিন্তু হয় না। দেখতে পাচ্ছেন পাতাগুলো রং কিন্তু একদমই কিন্তু সবুজ। অতএব এই গাছটাতে কিন্তু কোনো প্রবলেম নেই। আর বাগানগুলো পরিচর্যা চলছে, যেগুলো শুকনো পাতা সেগুলো আস্তে আস্তে আমরা কিন্তু কেটে পরিষ্কার করে দিচ্ছি। আর এখন কি করতে হবে, ঠিক যদি এই রকম সময়ে কিন্তু সারটা আর জলটা কিন্তু আমাদের কিন্তু 15 দিন অন্তর হলেও কিন্তু একবার দিতে হবে। জলটা আমাদের দিতে হবে 15 দিন একবার, ভালো করে ভিজিয়ে কিন্তু আমাদের জমিতে কিন্তু দিয়ে দিতে হবে। আর তার সাথে সাথে 10-26-26 সার বা 14-35 বা ডিএপি, এই 3টে সারের মধ্যে যে কোনো একটি সার আমরা কিন্তু জমিতে দিতে পারি। আর ভালো ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে। তাহলে কি হবে, যে কলা গাছে বা কলাতে যে দাগগুলো হয় সেই দাগগুলো থাকবেই না। তো আমি নেটিভো ব্যবহার করি, কখনো কখনো অল্টারনেটিভভাবে স্প্রিন্ট এটাও ব্যবহার করি। আর পোকার জন্য যে কলা গাছে মাছ পোকা বলে একটা পোকা লাগে বা বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে, যে পোকাগুলো গাছগুলোকে একদমই নষ্ট করে দেয়। তো এর জন্য আমি ডাও কোম্পানির ডেলিগেট আর সুমিপ্রিন্ট, এই দুটি কীটনাশক অল্টারনেটিভভাবে সপ্তাহে একবার আমি ব্যবহার করি। এই দুটি কীটনাশক ব্যবহারের ফলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু পোকার আক্রমণ কিন্তু একদমই কম। তো এটাও আপনারা ব্যবহার করতে পারেন, বা আপনাদের ওখানে যে ভালো কীটনাশকটি পাওয়া যায় বা ভালো যে কীটনাশকটা আপনাদের ওখানে সবথেকে ভালো কাজ করে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। আর কটা দিন পরে আস্তে আস্তে কলা গাছ কিন্তু পুরো কলা বাগানে কিন্তু কলাতে কিন্তু ভরে যাবে। আর কটা দিন ভালোভাবে পরিচর্যা করতে পারলেই কলা চাষ থেকে ভালো অর্থ উপার্জন করা যেতে পারে। আপনারা সবাই কলা চাষ করতে পারেন। যারা অতিরিক্ত পরিশ্রম করতে না পারেন বা সময়ের অভাবে চাষ করতে না পারেন, তাদেরকে আমি বলবো যে আপনারা নিঃসন্দেহে কলা চাষ করুন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, ও আমি বাঙালি কৃষক চ্যানেলের সবাই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে দেখা হচ্ছে।